ট্র্যাজেডি, রক্তাক্ত পিলখানা যে নামেই ডাকি না কেন, আজকের এই দিনটিকে আপনি কিভাবে, কোন শব্দে কিভাবে স্মরণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমি এটাকে স্মরণ করবো সোজাসুজি অফিসারদের চরম ব্যর্থতা দিয়ে। কারণ আমাদের যে অফিসার ছিল, যেখানে জেনারেল শাকিল ছিল ডিজি, সে তার বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে প্রচন্ড ব্যর্থ হয়েছিল এবং তারই ব্যর্থতার কারণে 57 জন অফিসারকে জীবন দিতে হয়েছে। এবং এটা আজকে ট্র্যাজেডির চেয়ে বড় কথা হলো ব্যর্থতার দিক। এবং এখান থেকে আমাদের লেসন নিতে হবে, শিখতে হবে যে একজন সিনিয়র অফিসার বা একজন ডিজি পর্যায়ের অফিসার যদি ব্যর্থ হয়, যদি সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে সে থাকে, তাহলে তার অর্গানাইজেশনের কি অবস্থা হয়, দেশের জন্য কিভাবে কি হতে পারে তার। দেন আজকে আমার যে ভাইয়েরা মারা গেছে, যে অফিসারগুলো মারা গেছে, তারা কিন্তু আমারই ভাই, আমারই বন্ধু, আমারই সন্তান। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যাদের হাতে নিহত হয়েছে তারাও কিন্তু আমারই সন্তান। কিন্তু জনাব আখতারুজ্জামান বিডিআর এর প্রধান সুপ্রিমো ছিলেন তো জনাব শাকিল। আপনি বলছেন সেটা শাকিল সাহেবের চরম ব্যর্থতা ছিল, কিন্তু ব্যর্থতাটা কেন তার কমান্ড? কেন ব্যর্থতা হবে না? সে কি ঘুমাচ্ছিল? সে ঘুমাচ্ছিল, সে জানে না তার অফিসারের কোড খুলে বলছে, জানে না তার অফিসার রাতে ঘুমাচ্ছে কিনা, সে জানে না তার দরবার করতে বলছে, সেটা কি বলেন আপনি? তার মানে একদিনের কি ব্যর্থতা? একদিনে ব্যর্থতা মানে কি? তার তো চরম ব্যর্থতা। সে কেন জানলো না? আর সে যখন দেখলো অফিসার তার বিডিআর সিপাহীরা তার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করছে, সে কেন কমান্ড করতে পারলো না? তার লোক কোথায়, তার গানম্যান কোথায়, তার সিকিউরিটি কোথায়, তার অফিসারের কোথায়? সে ঘুমাচ্ছিল। আপনি এত সহজে এগুলো চিন্তা করলে হবে নাকি? ইট ইজ নট এ বেসামরিক ম্যাটার্স। আমাদের অফিসারদেরকে আমরা দিয়েছি জওয়ানদেরকে দেখশন করার জন্য, তাদের নিরাপত্তা করার জন্য, তাদেরকে দায়িত্ব করার জন্য। ব্যর্থ কেন হলেন? সে ব্যর্থ হয়েছে বিকজ দ্য অফিসার ওয়াজ কেয়ারলেস। অফিসার যেভাবে খুশি কমান্ড করেছে। ওই সময় সরকার যারা ছিল, 9/11 সরকার ছিল, তারা দেশটাকে যে পারছে হয়ে লুট করার সুযোগ করে দিয়েছে। তারা সে করা ছিল, তারা কি বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করেছে। আমি যে কথাটা বলছিলাম, আমার এই ভাইগুলা নিহত হয়েছে, তার জন্য আমি দুঃখিত, সুন্দরভাবে টাট্টুসো হলো, মর্মাহত, আমি সবকিছু মর্মাহত। কিন্তু তারপরে যারা মানলো তারা কারা? তারা তো আমারই সন্তান, আমারই ভাই, আমারই ছেলে। তাদেরকে তো পরিচালনা করার দায়িত্ব আমি ডিজিকে দিয়েছিলাম। সেই ডিজি কেন পরিচালনা করতে পারলো না? আর 57টা অফিসারকে আপনি বলছেন চৌকস অফিসার। আরে ভাই, চৌকস অফিসার যে তার সামনে এসে বললো, লাফায়া পড়লেও তো নিজেদের জীবন বাঁচাতে পারতো, আর একজন ধরলেও তো বাঁচতে পারতো। একটা বোকার মতো, কবুতরের মতো বসে থাকলো, গুলি খায় মরলো। আর এদিকে নিয়ে আজকে আমরা হাই উতাস করতে হচ্ছে, এদিকে নিয়ে বলতে হচ্ছে আমরা কান্না, এদিকে নিয়ে বলতে হচ্ছে ট্র্যাজেডি। তাদের ব্যর্থতার কারণে আমার সাথে অফিসার মৃত্যু হয়েছে। 57 জন মানুষ মরে যাওয়াটা ভালো হয়েছে? সেটার দায়ী কে? আমি সেটা আগে জানতে চাচ্ছি। শাকিল। শাকিলের ব্যর্থতার জন্য দায়ী। তো সেই 57 জন মানুষের জন্য, ব্যর্থতার জন্য যদি সাবেক বিজেপি প্রধান দায়ী থাকেন, তাহলে আমরা ওই 56 জন মানুষকে কেন দায়ী করছি? তারা তো কমান্ডের অপেক্ষায় ছিলেন যে নিশ্চয়ই কমান্ড পেল না কেন? সে কমান্ড পেল না কেন? তারা কি করতো? ওই যে একটা কমান্ডার ছিল, ওখানে ব্যাটালিয়ন কমান্ডার ছিল, ওখানে অফিসার ছিল, দায়িত্ব কিছু, দায়িত্ব তো স্পেসিফিক আছে। আজকে যে সৈনিক গুলাকে আমরা জেল হাজত করে হয়রানি করছি, তারা সবাইকে দায়ী। আমরা বিডিআর কে যে ডিসব্যান্ড করে দিলাম, কেন? বিডিআর কি দায়ী? এটা কি বিডিআর বিদ্রোহ হয়েছে? এটা কি বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল? কোনটা জানতে চাই। এটা তো সরকারের দায়িত্ব জানানো কি হয়েছিল। আমরা জানতে চাই কি হয়েছিল, আজও জানতে পারিনি আমরা। তাহলে আপনি যদি নাই জানতে পারেন, তাহলে কেন বলছেন যে শাকিল সাহেব ব্যর্থ? তো শাকিল সাহেব ব্যর্থ না হলে অফিসার মারা গেল, অফিসার মারা যাওয়ার জন্য কি আমার সেবারে দায়ী? ওই সেবারে কেন করলো বলি, কি কারণে করলো জানতে চাই আমরা। ওই সেবাদে কি দোষ ছিল? সারা বাংলাদেশ সেবাদে কি দোষ ছিল? সবাইকে ধরে ধরে আনে আমরা অ্যারেস্ট করলেন, বিডিআর কেন করলেন, আমরা জানতে চাই কি দোষ ছিল। আপনি একজন মারা গেছে বলে কানবেন, আর সে মৃত্যুর জন্য সে দায়ী হয়ে থাকে, তাহলে দেখবেন না। এখন যদি কেউ আত্মহত্যা করে, সব প্রকাশ করবেই। তার পরিবারের লোক হারিয়েছে, তো তার পরিবারের লোক হারিয়েছে, তারা করুক, খুব স্বাভাবিক, তারা করুক। কিন্তু তার জন্য আবার অন্যকে আপনি কষ্ট দিচ্ছেন, অন্যকে সাফারি করছেন। যাদেরকে আমরা জেল হাজতে ধরে আসছেন, তারা কি অপরাধ করেছে? তারা কি দোষ করেছে? এই দিনে 14 বছর ধরে আপনাদেরকে জেলে ভরে আসছেন, তারা কি করেছে? সেই বিচারের জায়গাটাতে আমি আসবো। সেই বিচারের জায়গা আসবে, কিন্তু এই যে 14 বছর ধরে আপনি যাদেরকে আটকে রেখেছেন, অনেক ছেলে মারা গেছে, অনেকে আজকে আপনারা বড় করে খবরে দিচ্ছেন যে বিডিআর হত্যার আসামের একজন লোক মারা গেছে। এই লোকটা কেন বিনা বিচারে মারা গেল? তাহলে সেই জায়গাটা জানতে চাই। 14 বছর ধরে পিলখানা হত্যাকাণ্ডের রায়টি চূড়ান্ত রায় হচ্ছে না কেন? সরকার জিজ্ঞাসা করেন, এই দায়িত্ব তো আপনার, সরকারকে আমরা তো বিচার কেন হচ্ছে না? আর বিচারের নামে কেন বিডিআর সৈনিকদের প্রতি অন্যায় করা হচ্ছে?
আমরা যারা আক্তার কিন্তু বন্ধ পত্রিকায় লিখছে তার দায়িত্ব অনুযায়ী কেন হচ্ছে না, কারণ চূড়ান্ত রায়টা সুপ্রিম কোর্টে এটা হয়েছে কিন্তু নিম্ন আদালতে সাক্ষী প্রমাণের অভাবে কিন্তু রায়টা আটকে আছে, বিস্ফোরক আইনটি যেটা নিম্ন আদালতে আটকে আছে। সেই জায়গাটাতে এখানে একটা আইনগত জটিলতা আছে, সেই জটিলতার জায়গাতে গণমাধ্যম বলছে, কিন্তু এই আইনগত জটিলতার জায়গাটা কি আমরা যেভাবে দেখছি আপনার দেখাটা ঠিক সেইভাবে না। আপনি রাজনৈতিক ব্যাখ্যা আপনার থাকবে, সেই রাজনৈতিক ব্যাখ্যাটা কি কেন 14 বছর ধরে রায় হচ্ছে না আপনি বলবেন। আমি সাগর ভাইয়ের কাছে একটু যাব।